বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে পিঠে পরব। পৌষ মাসের সংক্রান্তির আগের দিনে এই পিঠে পরব হয়। আর আমাদের মা লক্ষ্মী ঠাকুরকে পিঠে দিয়ে তবেই কিন্তু সবাই পিঠে খেতে পায়। এই যে দেখছো এটা মা লক্ষ্মী ঠাকুর, এই ঠাকুরটা কিন্তু আমাদের পূর্বপুরুষের ঠাকুর। মানে আমার ঠাকুমা ছিল, আমার ঠাকুমায়ের শাশুড়ি ছিল, তারও শাশুড়ি ছিল। মানে এইরকম হয়ে এসেছে লক্ষ্মী পুজো। তোমাদের বাড়িতেও এরকম লক্ষ্মী ঠাকুর আছে নাকি? এই লক্ষ্মী ঠাকুরকে পিঠে দিয়ে তবে কিন্তু পিঠে খেতে পাই। আর আমার মা কিন্তু আজকে ভাত খায়নি। ভাত না খেয়ে পিঠে তৈরি করে ঠাকুরকে আগে দিয়েছে। মানে আজকের দিনে ভাত খেতে পাবেই না, এটা একটা নিয়ম আছে। আজকাল তো প্রায় শিলনোড়া উঠেই গেছে। শিলনোড়াতে এইভাবে চালটাকে বেটে নিয়ে পিঠে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা। এই বছর আমরা বড় পিঠে খেতে পাবো না, তোমরা তো জানোই। আমার বাবা কত হয়েছে, এখনো ৪ মাস হয়নি। তো সেই কারণে তাওয়া পিঠে তৈরি করছি। বাজারে যে চালগুঁড়িগুলো কিনতে পাওয়া যায় সেই চালগুঁড়িগুলো দিয়ে কিন্তু এই রকম তাওয়া পিঠে তৈরি হয় না, সেই কারণে শিলনোড়াতে বেটেই তৈরি করছি। শিলনোড়াতে বাটা তাওয়া পিঠে খেতে কিন্তু দারুণ হয়। আগেই মা দুধ পিঠে তৈরি করে রেখেছে, আর মা দুধ পিঠেটা কিন্তু দারুণ তৈরি করেছে। আমি তো বাড়ি এসে আগেই খেয়ে নিয়েছি। এবার চলো থালাতে পিঠেগুলো দিয়ে দিই। কত সুন্দর পিঠে তৈরি হয়েছে দেখো। তারপর এখানে দিলাম খেজুর গুড়। আজকে তোমরা কে কে পিঠে তৈরি করেছো বলো? তোমাদের কি পিঠে তৈরি করা কমপ্লিট হয়ে গেছে? তারপর এখানে দিলাম নারকেল সন্দেশ। আর এই নারকেল সন্দেশটা মা আগেই তৈরি করে রেখেছে। তারপর এখানে দিলাম দুধ পিঠে। আর এই দুধ পিঠেটা মা দারুণ তৈরি করেছে, খেজুর গুড় দিয়ে এত সুন্দর খেতে হয়েছে যে কি বলবো। আমি তো আগেই এসে এক বাটি খেয়ে নিয়েছি। এবার আমার থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে, কেমন হলো জানিও অবশ্যই। আজকে সকাল থেকে প্রায় লাইন ছিল না, তাই শিলে বেটেই পিঠে তৈরি করেছি।